ওইগুলো কামনা করতে নাই, রোগ ব্যাধি কামনা করা হবে না তো হবে না, মৃত্যু কামনা করতে নাই, রোগ ব্যাধি কামনা করতে নাই, বিপদ কামনা করতে নাই, কবরে আযাব কামনা করতে নাই, ফুলসিরাতের পার হওয়ার ব্যাপারে দীর্ঘ সময় ধরে এগুলো কামনা করা নিষেধ করা আছে, জাহান্নামে আমাকে দাও, বা আবার অনেক সময় অভিশাপ দিয়ে অমুককে জাহান্নামে দাও, তুই জাহান্নামী হবি, এগুলো বলা নিষেধ। খবরদার আমরা এগুলো বলবো না, কারণ জাহান্নাম যদি আমরা দেখতে পাই তাহলে কখনো বলতাম না যে অমুক দুশমনকে জাহান্নাম দেন, বলতামই না আমরা। এই জন্য এটা ভুলে তো আমাদের যারা জানে তাদের মুখত আসে না। এই জন্য আমাদের ফুরফুরা শরীফের মরহুম পীর সাহেব নাইবে মুজাদ্দিদ আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, আমাদের বগুড়া জেলার ঘটনা। তিনি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন, যাতে উনি গাড়ি থামালেন, বললেন যে এই কবরে খুব আযাব হচ্ছে। ওই কবরে তিনি জিয়ারত করলেন, করার পরে উনি বললেন যে এই আমার দোয়াতে এই কবরে আযাব যাচ্ছে না, এই কবরের অভিভাবককে তাকে ডাক দেন। তো বললো আমার স্বামী বেঁচে আছে। আমাদের এলাকার ঘটনা, আমি বললাম না যে আবার কেমন লাগে। তো তখন ওনার স্বামীকে ডাক দেওয়া হলো, ওনার স্বামী আসলেন, আশা বললেন বাবা, ফুরফুরা পীর সাহেব বললেন বাবা না ক্ষমা করে দাও আপনার স্ত্রীকে। তো বলে ও আমাকে খুব কষ্ট দিয়েছে, আমাকে খুব জ্বালা যন্ত্রণা দিয়েছে, আমি ক্ষমা করব না। তখন ফুরফুরা পীর সাহেব বললেন বাবা তুমি আমার সাথে এই হাতের সাথে হাত লেগে দাঁড়াও, চোখ বন্ধ করো, এখন কবরের দিকে তাকাও চোখ বন্ধ করে। কবর দিকে চোখ দেখা বন্ধ করে তাকান মাত্র বলছে যে আয় আল্লাহ তাআলা আমি মাফ করে দিলাম। কবরের আযাব এত বড় ভয়ঙ্কর আযাব। 1996 সালে আমি তাবলিগ জামাতে সময় দিছিলাম, এক সেনাবাহিনীর বর্ণনা শুনছিলাম যে ওনারা ট্রেনিং প্রাপ্ত, ট্রেনিং দিয়ে মহড়া হয়, তো ভুইগড়া খুঁড়ে উনি আসেন, তো কবরে দেখেন যে ওই ভুইগড়া খুঁড়ে ওনাদের মনে রেডিয়া থাকে, মনে যুদ্ধ হচ্ছে, পিছনে দেখ খটখট খটখট শব্দ হয়, আমি শর্টে বলছি। উনি তখন উঠে এই আন্দাজ করে দেখেন যে কবরের মধ্যে একটা মাথা ঢুলি পড়া আছে, একটা এন্দুর আসছে, বারবার ওই একটা করে ঠোকা মারতেছে, আর খস করে শব্দ হচ্ছে, আবার এন্দুর সরে যাচ্ছে, আবার এন্দুর এসে ঠোকা মারতেছে, মাথা ছিটে যাচ্ছে, আবার একটা হচ্ছে, আবার এন্দুর সরে যাচ্ছে। তখন উনি এক পর্যায়ে বন্দুক রেডি করছেন, মনস্তর করছেন, শেষ পর্যন্ত উনি ভয় পাচ্ছেন, আবার আসছেন অনার গন্তব্যে, আবার ওখানে ওই খটখট শব্দ না শুনে আবার উঠে গেছেন, উনি গুলি করবেন সব রেডি। এমন অবস্থায় এন্দুর যেই তাকাছে, মনে হয় গ্যাসের শীষে আগুন, উনি বললেন আমার দিকে তাকাছে, মানে গ্যাস ঝালাই দিচ্ছে আমার দিকে, আগুন মানে তোমার পৃথিবীর আগুন আমার দিকে ঢালাতেছে। উনি আগুনের তাপ সহ্য করতে না পেরে এদুরক ধাওয়া করছে সেনাবাহিনীকে। উনি যে পুকুরে ঝাঁপ মারছে, ওই এদুর পাহাড়ের উপর থেকে ওই পানির দিকে তাকাইছিল, ওই পানি খনকের মধ্যে বলক উঠে উনি চিল্লা কষা করার পরে ওনার আরো সঙ্গী সাথীরা যায়, ওনাকে উঠে নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসা নেওয়ার পরেও 2 ঠ্যাং বাদ দেওয়া লাগছে, পা সিদ্ধ হয়ে গেছে। এই হলো কবরের আযাব। কবরের আযাব থেকে আমাদেরকে কি চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতে হবে। এগুলো যাতে আমার গুনাহ, যত গুনাহ থাকে রে মুসলমান ভাই, কলেমা গো মুসলমান ভাইরা, যত গুনাই থাক আল্লাহ তাআলার কাছে বড় করে আশা করবো, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মৌতের আযাব দেন না, কবরের আযাব দেন না, আমাদেরকে বিজলিকের মতন ফুল সিরাত পার করে দেন, আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দেন, আমাদেরকে জাহান্নাম দেন না, আমাদের জন্য জাহান্নামের আগুন আমাদের শরীরের উপর হারাম করে দেন, জান্নাত আমাদের শরীরের জন্য ওয়াজিব করে দেন। বলুন না আল্লাহুম্মা আমিন, এইভাবে দোয়া চাবো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু